নমস্কার আপনাদের সবাইকে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার মতো যারা যারা জানো না তাল থেকে কি করে শ্বাস বের করে, আজকে তাদের জন্য এই ভিডিওটা থাকলো। আমি তো জানতামই না, আজকে আমি প্রথম শিখলাম, তাই ভাবলাম তোমাদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করা যাক। তো আজকে আমি এইভাবে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আচ্ছা, উপরে যে তালের যে আছে খোসলাটা, এটা হচ্ছে আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে। এটা কাকুমনি হচ্ছে উপরে তাল শ্বাসের উপরটা খুলে দিচ্ছে, যাতে হচ্ছে তালটাকে যেন কোনো রকম কালো কোনো চোচলা যেন না থাকে। এবার হচ্ছে একটা জিনিস আমি তোমাকে শেয়ার করি, সেটা হচ্ছে এই তালে যে খোসলাটা যতটা কালো হবে তার মানে হবে তালটা হচ্ছে মিষ্টি, আর যদি খোসলাটা লাল হয় তার মানে তালটা হবে তিতো। এই জিনিসটাও কিন্তু আজকে আমি প্রথমেই জানলাম। অনেক কিছুরই শেখার আছে, শেখার কোনো শেষ নেই। তো আজকে আমি অনেক কিছু শিখেছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। তাই এইভাবে তালটাকে আস্তে আস্তে যখন খোসলাগুলোকে উঠিয়ে নিচ্ছে, তো দেখো একটা একটা করে মুখ কিন্তু খুলে যাচ্ছে, এখানে 3টা মুখ বেরোবে। এবার দেখো নিচেও কিন্তু তালের শ্বাসটা একটুখানি আছে, তাই আমরা ওই তালের শ্বাসটাকে মুখটাকে ভালো মতো করে খোসলাগুলোকে ফেলে দিচ্ছি। তো দেখো এবার 3টে শ্বাস কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি এটাকে কি করব দেখে থাকো। প্রথমে এগুলোকে নিলাম হচ্ছে আমি আমার গামলার মধ্যে, তারপর এটার মধ্যে দিব হচ্ছে অল্প পরিমাণ জল। তার আগে ভালো মতো করে মুখটাকে খুলে নিতে হবে, খুলে নিয়ে পুরো চটকাতে হবে। যতক্ষণ রসটা না বেরোয় ততক্ষণ তোমাকে চটকাতেই হবে কন্টিনিউ। তারপর এর মধ্যে দিতে হবে একটু সামান্য পরিমাণে জল। জলটা এই কারণে দিব কারণ এটা জলটা দিলে এই রসটা আরও বেরিয়ে যাবে। এভাবে করে চিপে চিপে শ্বাসটাকে পুরো বের করবো। তখন জল দেওয়া শুধু অনেকটা। এবার এর মধ্যে একটু জল নিয়ে নেব। জলটা দেখাইছ? সে ভয়েস আমি পরেই দিতে হবে আমাকে। একটা জিনিস তো শিখলে, শেখার কোনো বয়স নেই, শেষ নেই না, শেখার কোনো বয়স নেই। এবার হচ্ছে দেখো আমার কিন্তু শ্বাসটা অনেকটাই বেরিয়ে গেছে। এবার আমি কি করব, এই শ্বাসটা যে নিচেরটা আছে সেটা কি করে ছাঁকবো সেটা একটা ইজি পদ্ধতিতে তোমাদের কাছে শেয়ার করছি। সবার বাড়িতে তো ফুটো ফুটো এই ঝুড়িগুলো থাকেই। তো এই ঝুড়ির মধ্যে শ্বাসটাকে প্রথমে ভালো করে যেভাবে আমি গামলার মধ্যে চটকাচ্ছিলাম সেভাবে এটার মধ্যে চটকাও। সেরকম চটকানোর পর দেখো তুমি এভাবে রসটা বেরোচ্ছে, আর যে নিচ দিয়ে আছে সেই নিচ দিয়ে কিন্তু রসটা কিন্তু পড়ে যাবে, আর যে উপরে ছালগুলো আছে সেগুলো উপরেই থেকে যাবে। তো এইভাবে প্রসেস করলে তোমাদের কিন্তু একটা ছালও থাকবে না, আর আলো খুব ভালো মতো করে একদম ছেঁকে বেরোবে। দেখো আমাদের কিন্তু এক থাল হয়ে গেছে। তো এইভাবে তোমরা যদি প্রসেস করে করতে পারো আশা করি আমার মতো এরকম হয়ে যাবে। তো কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো।